على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ এই পবিত্র রজবের মাস ইয়াউমুল জুমার দিন আপনাকে আমাকে জুমার নামাজ আদায় করার জন্য অপেক্ষা করার, দ্বীনি আলোচনা শোনার আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুতশাবি দুনিয়ার জমিনে বাসার, দুনিয়ার এত মানুষের মধ্যে থেকে আল্লাহ আমাদেরকে পছন্দ করে মসজিদ পর্যন্ত আসার বসার শারীরিক অবস্থা যার যতটুকু আল্লাহ রাখছেন শুকরগুজার আদায় করে মসজিদে অবস্থান করার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা প্রাণ খুলে মহব্বতের সহিত অন্তরের অন্তঃস্থল থেকে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আরে জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। আমার মুসল্লিয়ান কেরাম, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রজব মাসের প্রাপ্তি ও শিক্ষা। যেহেতু এই রজব মাস আমাদের মধ্যে বিরাজ করতেছে, রজব মাস আমাদের মধ্যে অবস্থান করতেছে, এর জন্য আমরা এই রজব মাসের প্রাপ্তি ও শিক্ষা বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার মুসলিয়ান কেরাম, কিছু কিছু সময় আছে যে বান্দার ইবাদত করার জন্য, কিছু কিছু সময় বান্দা তার আল্লাহকে খুশি করার জন্য, ইবাদত করার জন্য মনের মধ্যে একটা জজবা সৃষ্টি হয়, যেটা বলি সুবহানাল্লাহ। যেমন রমজান শরীফ, শাবান, রজবের মাস, আরাফার সময়, মুহররমের সময়, এই সমস্ত কিছু সময় আছে যে বান্দা ইবাদত করার জন্য তার মনের মধ্যে, দিলের মধ্যে জজবা সৃষ্টি হয়ে যায়, যেটা বলি সুবহানাল্লাহ। আল্লাহর নাম শোনার পরে, আল্লাহ রসুলের নাম শোনার পরে যার দিলের মধ্যে প্রকম্পিত শুরু হয়, কম্পন শুরু হয়, বুঝতে হবে তার দিলের মধ্যে ঈমান বিরাজ করতেছে, যেটা বলি সুবহানাল্লাহ। রজবের মাস, রজব শব্দের অর্থ সম্মানিত, রজব শব্দের অর্থ সম্মানিত, তাজিম যেটাকে আমরা বলি, রজব শব্দের অর্থ সম্মানিত। আল্লাহ এই পৃথিবী যখন সৃষ্টি করেছেন, এই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ 12টি মাস সৃষ্টি করছেন, যেটা বলি সুবহানাল্লাহ। বর্তমান সময় যদি আপনি এখন বর্তমান প্রজন্মকে আপনি জিজ্ঞেস যদি করেন যে আরবি 12 মাসের নাম বলার জন্য, আমার মনে হয় 100 জনের মধ্যে 10% লোক, বর্তমান প্রজন্ম 100%-এর মধ্যে 10% লোক যে বলতে পারবে যে আরবি 12 মাসের নাম। কথাটা ঠিক না বেটি? কিন্তু আগের মুরব্বীদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে বাংলা 12 মাসের নাম, আরবি 12 মাসের নাম, সব নাম তারা কি করতে পারে? বলতে পারে। কিন্তু বর্তমান প্রজন্মকে যদি আপনি জিজ্ঞেস করেন আরবি 12 মাসের নাম, বলা কি সম্ভব? যদি বলেন ইংলিশ নাম বলো, ইংলিশ 12 মাসের নাম বলো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট কি বলে ফেলবে, কিন্তু আরবি 12 মাসের নাম বলা সম্ভব হয় নাই। কিন্তু আপনি যদি 12 মাসের নাম আপনি শিক্ষা করেন, এটার মধ্যে সওয়াব আছে, যেটা বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই যে 12 মাস, এই 12 মাস কার সৃষ্টি?
যেটা বলেন আরবি 12 মাস কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। এবং এই 12 মাসের মধ্যে আরবাতুল হুরুম রব্বে কারিম চারটি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। জিরে বলি সুবহানাল্লাহ, আরে জিরে বলি সুবহানাল্লাহ। কয়টি মাস সম্মানিত? 4 মাস সম্মানিত। এক হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম। 3 মাস কাছাকাছি, 3 মাস কি কাছাকাছি। আর রজব মুদর, রজবর মাস আরেকটি। 4 মাসকে কি সম্মানিত। এই 4 মাসের মধ্যে একটি মাস হচ্ছে রজবর মাস। যিনি বলি সুবহানাল্লাহ। আরবের কাফির পর্যন্ত এই 4 মাস যখন আসতো সমস্ত ঝগড়া ফিতনা ফসাদ থেকে তারা দূরে থাকতো। আর আমাদের কি রজবর মাস কি দূরের কথা, এমনকি কদরের রাত পর্যন্ত আমরা ঝগড়ার মধ্যে লিপ্ত থাকি। কথাটা ঠিক না বেঠিক ভাই? হ্যাঁ, ঠিক না বেঠিক? রজব শব্দের অর্থ সম্মানিত। রজব শব্দের অর্থ কি? সম্মানিত। সাহাবায়ে কেরাম রমজান শরীফ আসার আগে সাহাবায়ে কেরাম ভাই রমজান শরীফ আসার 6 মাস আগ থেকে আল্লাহর কাছে কান্দা করতেন। আল্লাহর কাছে কান্দিলেন, আল্লাহ এই রমজান শরীফের ইবাদত গুলা ফজিলত গুলা আমাদেরকে নসিব করে দিয়ে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর রমজান শরীফ যখন সাহাবায়ে কেরাম ইবাদত বندگির মধ্যে কাটাতেন, আল্লাহর গোলামির মধ্যে যখন অতিক্রম করতেন, রমজান শরীফ যাওয়ার পরে আরো 6 মাস কান্দিতেন আল্লাহর কাছে, আল্লাহ আমরা যে রমজান শরীফ ইবাদত করলাম, আমাদের ইবাদত কবুল হচ্ছে কি হচ্ছে না, আল্লাহ মেহেরবানি করে এই রমজান শরীফের ইবাদত আমাদের জন্য কবুল করে ফেলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ভাই আল্লাহ রাসূল বলছেন এই রজবর মাস হচ্ছে গিয়া আপনার ইবাদত প্রস্তুতির মাস। জুড়ে বলি সুবহানাল্লাহ। আপনি যে ভাই রমজান শরীফ হতে কষ্ট করে ইবাদত করবেন, সিয়াম সাধনা করবেন, তারাবির নামাজ পড়বেন, আল্লাহর এটা গোলামির মধ্যে কাটাবেন, কিয়ামুল লাইল করবেন, এই পরিশ্রমের ইবাদত গুলো ফজিলত গুলো পালন করার জন্য একটা অভ্যাসের প্রয়োজন না? প্রয়োজন না? এর জন্য ভাই রজবর মাস আসার পরে আপনি বেশি করে নফল সিয়াম সাধনা করবেন, যাহাতে নফল সিয়াম সাধনা করার মাধ্যমে আপনার শাবান পর্যন্ত পৌঁছে যান। শাবানের চাঁদের মধ্যে নফল সিয়াম সাধনা করার পরে যেহেতু আপনার রমজান পর্যন্ত পৌঁছে যান। জুড়ে বলি সুবহানাল্লাহ। এর জন্য রজবর মাস আসার পরে আল্লাহ রাসূল বেশি করে একটু দোয়া পাঠ করতেন। আমরা জুড়ে বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জুড়ে বলি সুবহানাল্লাহ। যে নিয়তের এত মর্যাদা। মনে করেন আপনি যদি নিয়ত করেন, আল্লাহ আমি রজবর চাঁদ পাইলাম, আল্লাহ আমার হায়াতের তৈয়বা দান করো, পবিত্র হায়াত, আমি রমজান শরীফের সিয়াম পর্যন্ত যাতে পৌঁছতে পারি। বাইরে ঘটনাক্রমে রমজান শরীফ আসার আগে যদি আপনি মারা যান, কিন্তু কি করছেন? রমজান শরীফের রোজা রাখার জন্য নিয়ত করছেন, তারাবির নামাজ পড়ার জন্য আপনি নিয়ত করছেন, সাহরি খাওয়ার জন্য আপনি নিয়ত করছেন, ইফতার করার জন্য আপনি নিয়ত করছেন, কিন্তু রমজান শরীফ আসার আগে যদি আপনি মারা যান, তাহলে আপনি যে নিয়ত করছেন এই নিয়তের কারণে আল্লাহ রমজান শরীফের 30 রোজা আপনার জন্য কবুল হিসাবে আল্লাহ গ্রহণ করে নিবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। মনে করেন আপনি সকাল থেকে ইচ্ছা করতেন, আল্লাহ যদি আমার সুস্থ রাখো তো মসজিদে গিয়ে জুম্মার নামাজ আমি জামাতের সহিত কি করবো? বলেন কি করব? আদায় করব। যদি আপনি ঘটনাক্রমে যদি আপনি জুম্মার নামাজের আগে মারা যান, জুম্মার নামাজ আপনি মসজিদ আদায় করতে পারেন নাই, তাহলে আপনি জেনে রাখেন আপনি নিয়ত করার কারণে আল্লাহ আপনাকে জুম্মার নামাজের সওয়াব দিয়ে দিবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে ভাই মনে করেন আপনি একটা দান শুদ্ধ করার জন্য ওয়াদা করছেন, মসজিদ হোক মাদ্রাসার মধ্যে হোক, মনে করেন আপনি ইচ্ছা করছেন যে আগামী মাসে অথবা আগামী বছর আমি 100 টাকা মসজিদের মধ্যে দিব অথবা মাদ্রাসার মধ্যে দিব, কিন্তু রে ভাই আপনি দেওয়ার আগে
এইগুলো পরিশোধ করার আগে যদি আপনি মারা যান, আপনি জেনে রাখেন মারা যাওয়ার কারণে আপনার আমল নামার মধ্যে আল্লাহ পরিপূর্ণ একটা দানের সওয়াব লিপিবদ্ধ করে দিবে। জেনে বলি সুবহানাল্লাহ। তাহলে এই রজবের মাস একটা বরকতপূর্ণ মাস, রজবের মাস একটা বরকতপূর্ণ মাস। এর জন্য ভাই আল্লাহর নবী বলছেন, হে সাহাবায়ে কেরাম, এ দুনিয়ার মানুষ সকল, তোমরা তিনটি সম্পদ তোমরা কামাই করো। জুড়ে বলি সুবহানাল্লাহ। কয় সম্পদ? জুড়ে বলেন কয় সম্পদ? 3 সম্পদ। রসুল বলছেন তোমরা 3 সম্পদ কামাই করো। 1 নম্বর হচ্ছে তোমরা শুকুর গুজার কলাপ। কি শুকুর গুজার কলাপ? বাইরে অসুস্থতায় আপনার শুকরিয়া আদায় করা, আপনার শুকর সময় শুকরিয়া আদায় করা। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আপনি আল্লাহর শুকর গুজার আদায় করলেন, বললেন আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ আপনাকে রাস্তার ফকির বানাই দিছে, তখনও বলতে হবে কি? যেটা বলেন আলহামদুলিল্লাহ। আপনি সুস্থ আছেন, আপনি বলছেন আলহামদুলিল্লাহ, আনন্দ আছেন। যখন আপনার প্রচন্ড আপনার অসুস্থতা দেখা দিবেন, তখন আপনি কি করতে হবে? আল্লাহর কাছে শুকুর গুজার আদায় করতে হবে। এর জন্য ভাই শুকুর গুজার কলম হচ্ছে কি একটা নিয়ামত। আল্লাহর নবী বলছেন, এ সাহাবায়ে কেরাম, এ দুনিয়ার মানুষ হল, তোমরা আল্লাহর কাছে একটা শুকুর গুজার কলম ভিক্ষা চাও। যিনি বলি সুবহানাল্লাহ। আরে যিনি বলি সুবহানাল্লাহ। আর 2 নম্বরে হচ্ছে গিয়ে নেককার স্ত্রী। কি নেককার স্ত্রী? এমন স্ত্রী রে ভাই আপনি আল্লাহর কাছে চান, বলে আল্লাহ আমার যে স্ত্রী দিয়েছো আল্লাহ, এমন স্ত্রী যে স্ত্রীর মাধ্যমে আপনার ইবাদত করতে, আপনি আল্লাহর গোলামি করতে আপনার সহায়তা করে। যিনি বলি সুবহানাল্লাহ। মনে করেন ফজরের নামাজ, প্রচন্ড পৌষ মাসের শীত, কি প্রচন্ড হাড় কাঁপানো শীত, ওযু করতে পারছেন না ঠান্ডা পানির দ্বারা। আপনার স্ত্রী যদি পানি গরম করে বলে, পায়ের মধ্যে মাথার মধ্যে যদি হাত বুলে বলে, স্বামী উঠো, আমি গরম পানি করে দিচ্ছি ওযু করার জন্য, নামাজ পড়ে ফেলাম। বাইরে এমন স্ত্রী আপনার জন্য নিয়ামত। আপনি সারাদিন পরিশ্রম করে বাড়ির মধ্যে আসার পরে যদি আপনার কিছু বাতাস করে পানি দেয়, আপনার শরীরের গামটা তার কাপড়ের আঁচল দিয়ে যদি মুছে দেয়, তাহলে এমন স্ত্রী আপনার জন্য সৌভাগ্যের কারণ। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরে জুড়ে বলি সুবহানাল্লাহ। এরপরে ভাই আল্লাহ রসুল বলছেন, জিকিরকারী জিহ্বা। কি জুড়ে বলেন? জিকিরকারী জিহ্বা। আপনি যদি জিকিরকারী জিহ্বা যদি আপনার হয়ে যায়, মনে করেন আপনি বাজারে যাচ্ছেন, কাজ নাই, আল্লাহর জিকির করেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অফিসের মধ্যে বসে আছেন, এখন কোনো আপনার কাজের লোক নাই তাকিদ দেওয়ার জন্য, আপনি বলেন সুবহানাল্লাহ। দোকানের কেশের মধ্যে আপনি বসে আছেন, কাস্টমার নাই, বলেন আপনি সুবহানাল্লাহ। গাড়ি নিয়ে যাত্রীর জন্য আপনি অপেক্ষা করছেন, যাত্রী পাচ্ছেন না, আপনি বলেন সুবহানাল্লাহ। এর জন্য ভাই জিকিরকারী জিহ্বা, আল্লাহ নবী বলছেন, রে দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে তোমরা জিকিরকারী জিহ্বা চাও। যিনি বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল একদিন জুমদান পাহাড়ের নিকট দিয়ে যাচ্ছেন। আল্লাহ রসুল জুমদান পাহাড়ের নিকট দিয়ে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম দুটো বলছেন, হে সাহাবায়ে কেরাম, হাযা জুমদান, এটা হচ্ছে জুমদান পাহাড়। এরপরে আল্লাহ রসুল বলছেন, হে সাহাবায়ে কেরাম, সাবাকাল মুফাররিদুন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরো জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন সাবাকাল মুফাররিদুন। হে সাহাবায়ে কেরাম, মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গেছে। আপনারা কি বুঝছেন মুফাররিদুন কি? বুঝেন নাই? তখন তো সাহাবায়ে কেরাম বুঝে নাই। সাহাবায়ে কেরাম বললেন, মাল মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুফাররিদুন কি? রাসূল বলছেন সাবাকাল মুফাররিদুন, মুফাররিদুনরা অগ্রগামী হয়েছে। কিন্তু সাহাবায়ে কেরাম তো বুঝেন নাই। সাহাবায়ে কেরাম বলছেন, মাল মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ, মুফাররিদুন কি? আল্লাহর হাবিব বলছেন আয-যাকিরুন আল্লাহ কাসীরাও ওয়া যাকিরাত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আয-যাকিরুন আল্লাহ কাসীরাও ওয়া যাকিরাত। মুফাররিদুন হচ্ছে তারা, ওই সমস্ত পুরুষ মহিলা যারা জিকির করে তার জিহ্বাটারে আল্লাহর রাহে সঁপে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ মুফাররিদুন হচ্ছে ওই সমস্ত নারী পুরুষ যারা আল্লাহর জিকির করে। জোরে বলি সুবহানাল্লাহ। আরে জোরে বলি সুবহানাল্লাহ। বাইরে তিরমিজি শরীফের হাদিস 3596 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলছেন হালকা পাতলা মানুষ যারা, বুঝছেন, মানে হালকা পাতলা মানুষ যারা এরা জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। এখন কি আমার মতো যারা একটু মোটা আছে এরা কি জাহান্নামে চলে যাবে? কথা বুঝছেন? আল্লাহ রাসূল বলছেন তিরমিজির হাদিস যে হালকা পাতলা মানুষ যারা এরা কি জান্নাতি। এখন বলেন আপনারা যারা ওয়াজ শুনছেন, যারা মোটা মানুষ আছেন এরা জান্নাতে যাবেন, আর যারা স্বাস্থ্য কম এরা জান্নাতে চলে যাবেন। বাইরে আল্লাহ রাসূল বলছেন হালকা পাতলা মানুষগুলা জান্নাতে চলে যাবেন। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হালকা পাতলা মানুষ বলতে কি বোঝায়? আল্লাহর হাবিব বলছেন হে সাহাবায়ে কেরাম, মুফরিদুন। জোরে বলি সুবহানাল্লাহ। আগের শব্দ কি বলছি আমরা? মুফাররিদুন। আগরটা কি? মুফাররিদুন। যারা জিকির করে, পুরুষ মহিলা জিকির করে তার জিহ্বাটাকে আল্লাহর কাছে সঁপে দিয়েছে, এরা হচ্ছে কি মুফাররিদুন। আর এখন হচ্ছে মুফরিদুন, মানে হালকা পাতলা। মুফরিদুন মানে কি? হালকা পাতলা। আল্লাহর হাবিবে বলছেন মুফরিদুন হালকা পাতলা যারা এরা আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা শব্দ হচ্ছে মুফাররিদুন। মুফাররিদুন মানে হচ্ছে যারা, ওই সমস্ত নারী পুরুষ যারা জিকির করে তার জিহ্বাটাকে জিকিরে মশগুল করে ফেলছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন রাসূল বলছেন যে এখন মুফরিদুন, আগর শব্দ হচ্ছে মুফাররিদুন, আর এটা হচ্ছে কি মুফরিদুন। হাদিস শরীফের এটা যে মুফরিদুন মানে হালকা পাতলা মানুষগুলা জান্নাতি। এখন রাসূল যখন এই হাদিসটা বর্ণনা করেন তখন সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে যারা স্বাস্থ্য কম এরা জান্নাতি, আর যারা স্বাস্থ্য বেশি এরা কি জাহান্নামে চলে যাবে? আল্লাহ রাসূল বলছেন আমি এই স্বাস্থ্যের কথা বলছি না, যারা জিকির করে তার গুনাহটারে হালকা পাতলা করে ফেলছে, এই গুনাহ থেকে হালকা পাতলা মানুষ যারা এরা হচ্ছে জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। আরে বলি কি সুবহানাল্লাহ। তাহলে বুঝছেন আপনারা যে রাসূল বলছেন তোমরা তিন জিনিস কামাই করো, এক জিকিরকারী জিহ্বা, দুই হচ্ছে কি আপনার শুকরগুজার কলব, আর তিন হচ্ছে গিয়া নেককার স্ত্রী। একটু জোরে বলি সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা